হঠাৎ করে রাতের বেলা আমাদের বাড়িতে মেহমান চলে আসে। আর মেহমানগুলো হলো আমার শ্বশুর আর শাশুড়ি, হেনার বাবা-মা। বাড়িতে তেমন একটা ভালো বাজারও ছিল না যে তাদেরকে একটু মেহমানদারি করে খাওয়াবো। এদিকে ২ দিন যাবৎ প্রচুর বৃষ্টি হইতেছে আমাদের এখানে। সকাল থেকে মাত্র একটু আবহাওয়াটা পরিবর্তন হয়েছে। তারপরও সকালে বাজারে গিয়ে গরুর মাংস কিনে এনে তাদেরকে খাওয়ান-দাওয়ান করাইছি। এদিকে আমার শ্বশুর অনেক অসুস্থ, তার পায়ে পানি জমছে, হাঁটতে পারে না। তার আবার মাথারও সমস্যা আছে। উনি আমাকে শুধু বারবার বলতেছে, "বাবা একটু আমাকে নিয়ে ডাক্তার দেখাইয়া তারপর ওষুধ নিয়ে দাও।" সারাটা দিন কাল হাসপাতালে ছিলাম, তখন আমি ভিডিওটাও করতে পারি নাই তাদেরকে নিয়ে। বলবে যে সবসময় ভিডিও করো, তোমাদের আসলে কি একটা পাইছো এই জন্য আর করি নাই। যাই হোক আজকে বিদায় দেওয়ার পালা, বিদায় দিয়েছি। আনাস বাবু অনেক হাসতেছে, আবার কান্নাও করতেছে, আর নানা নানিকে যাইতে দিবে না। বাড়ি থেকে তাদেরকে রাস্তা দিয়ে আগায় দিতেছে সব মেইন রোড পর্যন্ত। এদিকে আমার মাও সাথে আইতাছে, হেনাও আইতাছে, আমার শাশুড়ি, আনাস বাবু আর আমার শ্বশুর। আমি তো বিটিএ করতেছি। আনাস বাবুকে বারবার কুলে নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ছেলে আমার কোনো কথাই শুনে না। বিদেশ থেকে আসার পর ঠিক মতো আমার সাথে কথাই বলে না। দূরে গেলে শুধু বাবা বাবা করে ডাকে, কিন্তু কাছে আলে একবারও কাছে আসে না। আর এদিকে একটা গাড়িও দাঁড় করে ফেলাইছি, ভাই একটু ভ্যানটা নিয়ে আসেন, নিয়ে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে ভ্যানারাকে বললাম বাড়ি থেকে যত ঢুক যায় তাদেরকে তত ঢুক নিয়ে নামাই দেবেন, ভাড়া যা লাগে আমি দিয়ে দেবো। আমার শ্বশুর অনেক করে পরে ভাড়াটা দিতে দিল না, বললো কালকে তুমি অনেক টাকা খরচ করছো, আজকে ভাড়া দেওয়ার দরকার নাই। এদিকে আনাস বাবু ভ্যান গাড়ির উপর উঠে বসে আছে, ওর নানার সাথে চলে যাবে। ওর মা বারবার বলতেছে আইসা বড় আইসা বড়, আসবেই না। ওর কত হলো গাড়ি পাইলে ওর মাথা ঠিক থাকে না, গাড়ি দিয়ে ওকে যাইতেই হবে। ওর নানা নানি পাঁচ ধরছে যে চলে যাবে, যে নানা নিতে চাইতেছে তাও উঠবে না। শেষমেশ ওর দাদার দিকে কিন্তু সব বায়না কেটে গেল। আমি বললাম আর দেরি করেন না, সকাল হয়ে গেছে গা, অনেক সময় লাগবে, বাড়ি যেতে চলে যান। কালকে তারা একটু গয়না নিয়ে আসলো, গয়নাটা আমি বেচে দিছি প্রায় ১.৫ লক্ষ টাকার মতো। আর সেটা বিক্রি করার টাকা নেই বাড়ি যেতে, কারণ তারা তাদের একটু স্বপ্নের বাড়ি করতেছে ছাদ ঢালাই করে। আমি বললাম বাড়িটা সুন্দর করে করেন, বর্তমানে আবহাওয়াটা ভালো না, আমার যাইতে একটু দেরি হবে। তারপরও তাদেরকে বিদায় সম্ভাষণ দিয়ে পার করে দিলাম। আর আনাস বাবু তো ভ্যান থেকে নামতেই আছে না, বললাম বাবা চলে আসো আসো আসো, বাবা কোনো কথাই শুনতেছে না। শেষমেশ ওর দাদি নেওয়ার পরও কান্না করে দিল। বললাম দেখ তোর দাদু আইতাছে। আমার ছেলেটা আবার দাদু ভক্ত, আমি আমার শ্বশুর শাশুড়িকে বিদায় দিয়ে দিলাম। এই যে আমার ছেলে কান্না করতেছে, বললাম বাবা বাবা বাবা, কিন্তু কোনো কথাই শুনতেছে না। যখন ওর দাদাকে দেখছে মোটামুটি কান্নাটা থেমে গেছে। ওকে বললাম ওর দাদা আসছে, তুমি চলে যাও, আমি ওর দাদার সাথে করে নিয়ে আসতেছি। ওই যে ওর দাদা আসতেছে। এখন ওর দাদার কাছে গেলে সব ঠান্ডা হয়ে যাবে। পোলা একটা দাদা ভক্তই হয়েছে। ২টা ছেলে আমার, ২টা ছেলে একটাও আমার কথা শোনে না। ২টাই ওর দাদা দাদি ভক্ত, মা বাবা ভক্ত একটাও না। যাই হোক আমার একটু প্যারা কমছে, বউকে বললাম তোমার আমার প্যারাটা কমাই দিয়েছ দাদা দাদি। দেখ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে সন্তান যদি দাদা দাদি ভক্ত হয় অনেক ভালো লাগে। এ যে বাবা, হ্যাঁ রে বাবা, বাবার ছেলেটার নাম রাখছি আনাস বাবু, আহাদ বাবু। দেখ দাদা দাদি ভক্ত হলেই ভালো, আমার একটু মোটামুটি অনেক খরচা বেঁচে যায় আর কি, আমার ইনকামটাও কম। এই জন্য আমার অত টেনশন নাই, সদাই পাতি যা যা লাগে সব দাদা দাদি কিনে দেয়। আমরা শুধু মাঝখান থেকে থাকি আর খাই এটাই। যাই হোক আমি আমার বাবা মাকে নিয়ে ১০০০ বছর বেঁচে থাকতে চাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভিডিওটা শেয়ার করে দিবেন।